প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে প্রাথমিকের 2009 এর নিয়োগ থেকে উঠে আসছে বড়সড় খবর আপডেট। কবে আসবে নোটিফিকেশান? এক ধাপ এগিয়ে থেকেও কিন্তু অপেক্ষার প্রহর গুনতে হচ্ছে। বন্ধুরা, অফিসিয়াল সাইটে, ডিপিএসসির অফিসিয়াল সাইটে কিন্তু 873 লিস্ট আছে, কিন্তু নোটিফিকেশান কবে? এই মুহূর্তে দাঁড়িয়ে বড়সড় খবর আপডেট উঠে আসছে। চলুন সরাসরি অন স্ক্রিনে গিয়ে আমরা যাবতীয় বিষয়ে আলোচনা করি, কোনো ইন্ট্রো না দিয়ে। বন্ধুরা, আমরা চলে এসেছি একেবারে অফিসিয়াল ওয়েবসাইটে। নর্থ 24 পরগনার ডিপিএসসি দেখতে পাচ্ছেন, সেই 80 পাতার বেশি পিডিএফ লিস্ট কিন্তু রয়েছে নর্থ 24 পরগনার ডিপিএসসির অফিসিয়াল সাইটে। এবং সেই লিস্ট 1 নম্বর এসএল নাম্বার থেকে শুরু হচ্ছে, অর্থাৎ সিরিয়াল নাম্বার থেকে শুরু হচ্ছে। এবং দেখুন, রিট পিটিশনারদের ক্ষেত্রে 1 থেকে সিরিয়াল নাম্বার শুরু করে এই লিস্ট কিন্তু 80 পাতারও বেশি ছাড়িয়ে গিয়ে পিডিএফ আপলোডেড করা রয়েছে নর্থ 24 পরগনার ডিপিএসসির অফিসিয়াল সাইটে। ডিটেলস অফ রিট পিটিশনার প্রাইমারি টিচার্স রিক্রুটমেন্ট প্রসেস 2009 ক্ষেত্রে কাজ কিন্তু সবটাই গোছানো রয়েছে, অধিকাংশটাই। এবং যদি এই লিস্টের একেবারে শেষ পাতায় চলে আসি, তবে দেখব রিট পিটিশনারদের যে ডিটেলস প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট প্রসেস 2009 ক্ষেত্রে নর্থ 24 পরগনার ডিপিএসসির, সেখানে শেষ যে এসএল নাম্বার সেটি হচ্ছে 873, যে আপলোডেড পিডিএফ লিস্ট রয়েছে রিট পিটিশনারদের সেই অনুযায়ী। তাহলে মোট 873 জন প্রার্থী, 873 এই সংখ্যক প্রার্থী এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছেন। কাজ সমস্ত গোছানো রয়েছে, নানা ধরনের নোটিফিকেশনও রয়েছে এই রিলেটেড, কিন্তু প্রসেস বা প্রসিডিওর কবে শুরু হবে এই নিয়ে কিন্তু চিন্তায় প্রার্থীরা। ইতিমধ্যেই কন্টেম মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ কিন্তু রয়েছে আগামী 14ই ফেব্রুয়ারি, অর্থাৎ 14/2/2025, আগামী মাসের 14 তারিখে। তো এরই মধ্যে মালদা ডিপিএসসির মতো প্রসিডিওর শুরু করার বা প্রসেসিং করার কোনো নোটিফিকেশান আসে কিনা সেই দিকে প্রার্থীরা কিন্তু তাকিয়ে রয়েছেন। ইতিমধ্যেই গতকালকে আমরা দেখেছি মালদা ডিপিএসসির নোটিফিকেশান চলে এসেছে একেবারে সরাসরি malda.gov.in অফিসিয়াল সাইট থেকে, অর্থাৎ প্রশাসনিক দপ্তরের অফিসিয়াল সাইট থেকে এই নোটিফিকেশান কিন্তু মালদা 2009 ক্ষেত্রে বাকি নিয়োগে চলে এসেছে। সেখানে 300+ প্রার্থীদের কিন্তু আবারও ভাগ্য খুলতে চলেছে রিট পিটিশনারদের। নর্থ 24 পরগনা এখনও পর্যন্ত অপেক্ষায় রয়েছে। যাবতীয় প্রসেস কিন্তু কমপ্লিট, এবং এই 14/2/2025 মধ্যে নোটিফিকেশান জারি হয় কিনা সেটি এখন দেখার বিষয়। হাতে কিন্তু 2 সপ্তাহের কাছাকাছি সময় রয়েছে। তো দেখা যাক, পরবর্তী শুনানি কন্টেম মামলার ক্ষেত্রে 14/2/2025 রয়েছে কোর্ট অর্ডার অনুযায়ী, সেটাই কিন্তু উঠে এসেছে। এবং কেসের যে স্ট্যাটাস, পরবর্তী ক্ষেত্রে কী আপডেট উঠে আসে সেই দিকে আমরা ফোকাস রাখছি। এখন এটুকুই, ধন্যবাদ।